হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আমি কি করছি, সবাই কিন্তু স্কিপ করে চলে যেও না, কিন্তু বড্ড মিস করে দেবে। দেখে বলো তো কী রান্না হচ্ছে? মাছ হচ্ছে না ডিম আলুর ঝোল হচ্ছে, কোনটা হচ্ছে? তো দেখো, এই যে চালটা আমি আবার দেখিয়েই দিলাম। কি এবার বুঝতে পারছো তো কী রান্না হতে চলেছে? আর ওই মাছটার কথা বলছো, ওই মাছটা না আমি কালকের জন্য ভেজে রাখছি, যেহেতু বড়মশাই সকাল সকাল স্কুলে যায়, টাইম পাওয়া যায় না, তাই আমি রাতেই ভেজে রেখে দিয়েছি। আর এই দেখো সেদ্ধ করা আলু আর ডিমটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা আমি বেরেস্তা করব, কিন্তু বেরেস্তা করবো ঘোড়ার ডিম, বেরেস্তা করতে ভুলে গেছি। আর এই দেখো চুটকি মেরে রান্না করে দেবো, চুটকি মেরে রান্না করবো। কোথায় এসেছি আমি? আচ্ছা দেখো তেলে আমি একটু তেল দিতে এসেছি মাথায়। কেন বলো তো, সারাদিন তো একটু টাইম পাই না, মেয়ে বড্ড জ্বালায়। তার জন্য দেখো মেয়ে এখন কিন্তু একটু ঘুমিয়ে পড়েছে, সেই ফাঁকে আমি একটু হেয়ার ম্যাসাজ করে নিচ্ছি। তো চলো হেয়ার ম্যাসাজটা করে নিই। তো আমার না প্রচুর হেয়ার ফল হচ্ছে, কেউ কিন্তু একটু সাজেস্ট করো, কেউ কিছু জানলে। আর এই দেখো চলে এসেছি বিরিয়ানির কাছে। উফ, কালারটা দেখছো কি সুন্দর হয়েছে, তাই না? খুবই সুন্দর হয়েছে। কিন্তু যখন আমি এরকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছিলাম, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কি আর বলবো, পাশে না থাকলে বুঝতে পারতে। তো এই দেখো আমি কিন্তু থালার মধ্যে ঢেলে নিচ্ছি। যখন আমি থালার মধ্যে ঢালছিলাম না, আমার না আর তস হচ্ছিল না, মনে হচ্ছে সবটাই খেয়ে নিই। কী করবো বলো, সবটা খেলে তো হবে না, বড়মশাইকেও দিতে হবে, তখন তো বড়মশাই রাগ করবে যে তুমি তো একাই খেয়ে নিলে। তো যাই হোক, আমরা দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম। আর দেখো এত সুন্দর হয়েছিল, এত জুসি হয়েছিল। তোমরা তো সবাই চিকেন বিরিয়ানি খেয়েছো, একদিন ডিম আলুর বিরিয়ানি করে খেয়ে দেখো। হ্যাঁ, যদি কেউ রেসিপিটা চায় অবশ্যই কমেন্ট করো, আমি রেসিপি দিয়ে দেবো। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।